আজকে মেয়েটার রেজাল্ট দেবে। মেয়েটার তো কোনো চিন্তা ভাবনা নেই, আর এইদিকে আমার চিন্তা করতে করতে রাত্রে ভালো করে ঘুম হয়নি। সকাল সকাল আইসি রান্না করতে, রান্নার দিক তো কোনো মনোযোগ নেই। আজকে সকাল দুপুর সব কিছুর জন্য এই একবারে রান্না করে ফেলাচ্ছি, কারণ মেয়েটার নিয়ে স্কুলে যাব, সেই জায়গাতে আবার অফিসে যাব, রান্নার আর সময় পাবো না। এইদিকে আমি আজকে ফুলকপি আর আলু দিয়ে মাছ রান্না করতেছি। মাছটারে তো আগেই ভেজে নিছি, আর যেহেতু একটাই আইটেম রান্না করব একটু বেশি করে রেঁধে যাচ্ছি। আসলে ঘরে তেমন মানুষজনও নেই, আমরা তিনজন আর আব্বু আম্মু, মানুষ কম, তাই রান্না বান্না আর কিছু তেমন করতে ইচ্ছা করলো না। ওইদিকে মেইডান নিয়ে যাতে হবে সেই টেনশন তো আছেই। এদিকে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি আর আলুটা একটু ভেজে দিয়ে দিছি। ফুলকপিটাও হালকা ভাপ দিয়ে তারপরে দিছি, যাতে কোনো পোকা টোকা থাকলে যেন বেরোই যায়। এদিকে একটু সিমও দিয়ে দিছি। আমার মানে ফুলকপি আলু রান্না করতে গেলে একটু সিম দিলে বেশ ভালো লাগে তরকারিটা, এজন্যে দিছি। দেওয়ার পরে সুন্দর করে এবার মশলাটার সাথে কষাই নিচ্ছি। আসলে ছেলেপিলে তো পরীক্ষারও কিছু বোঝে না, পরীক্ষার মানে রেজাল্টেরও কিছু বোঝে না, যত টেনশন সব মার গা। এইদিকে আমি আবার গরম পানি করে নিয়ে আসলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। গরম পানিও দিয়ে দিলাম। এখন আর বেশি সময় লাগবে না, ভাজা মাছটা দিয়ে দেবো, আর মাছটা দিয়ে খানিকক্ষণ ফুটাই নেব। ফুলকপি এমন একটা জিনিস, যখন প্রথম প্রথম বাজারে ওঠে তখন খাওয়ার জন্যই একদম মনটা ছটফট করে। তখন দামও থাকে অনেক বেশি। কিছুদিন পরে দাম-টাম কমে যায়, ফুলকপি এত পরিমাণে এভেলেবেল হয়ে যায়, কিন্তু আর খাতে ইচ্ছা করে না। আসলে এই হচ্ছে অবস্থা। দাম বেশি যখন, খাতেও ভাল লাগে তখন। এদিকে আমি মসলাটাও দিয়ে দিছি। এখানে হচ্ছে জিরা হালকা ভেজে আর সাথে কটা গোলমরিচ দিলাম। তাই হচ্ছে বেটে নিছি। এই যে আমার রান্নাবান্না রেডি, এদিকে মেয়েটারেও রেডি করাই নিছি। দুটো ভাত খাওয়াই দেবো, খাওয়াইয়ে এবার বেরোই যাব। আমার রান্নার কালারটা কিন্তু একদম একেরেইছে, মানে খুবই সুন্দর লাগতেছে। এতে একটু টমেটোও দিলাম, সেগুলো আবার স্কিপ হয়ে গেছে। যাই হোক, আমার আসতে আসতেই দেখি যে বক্তৃতা দেওয়া শুরু হয়ে গিয়ে, আমি জানি প্রথম বক্তৃতাই চলবে ২-৩ ঘন্টা। সত্যি কথা বলতে আমার শুনতে মন চাচ্ছে না, মানে কখন যে রেজাল্টটা দেবে সেই টেনশনেই আছি। আমার মতো এরকম প্রত্যেকটা মায়েরই একই অবস্থা হয়। আমার মেয়ে এ জায়গায় বসে রইছে, বলতিলাম যদি তুমি ফার্স্ট হতে পারো তাহলে তোমার পছন্দের একটা ব্যাগ কিনে দেবো, স্কুল ব্যাগ। আর যদি আমি মানে তুমি যদি ফার্স্ট হতে না পারো, রেজাল্ট যদি একটু খারাপ হয়, তাহলেই তোমার আমার পছন্দের ব্যাগ কিনতে হবে। কথাটা বলার পরে সে একটু টেনশনে পড়ে গেল। তো যাই হোক, এই জায়গায় শুরু হয়ে গেছে এবার রেজাল্ট। প্রত্যেকটা মায়েরই মুখের অবস্থা খুবই শোচনীয়, মানে তারা টেনশনে রয়েছে। ছেলেপিলে ছটফট করতেছে কখন বেরোবে, বেরোয় ঝালমুড়ি খাবে, কি খেলনা কিনবে, কি ব্যাগ কিনবে, সেই নিয়ে টেনশনে, আর মায়েরা হচ্ছে রেজাল্ট নিয়ে টেনশনে। এ জায়গায় আবার একটা পুরস্কার পালাম, মানে যারা এই ১ থেকে ৫ তারিখের মধ্যে বেতন দেছে এই ১২ মাস, তাদের জন্যও একটা পুরস্কার আছে। আর এই যে আমার মেয়ের কাঙ্ক্ষিত ফলাফল সে পেয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, রেজাল্ট খুবই ভালো হয়েছে। এখন তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড নেই, এ প্লাস গোল্ড, এ প্লাস এ এরকম। তা আমার মেয়ে আলহামদুলিল্লাহ এ প্লাস গোল্ড পেয়েছে।